হ্যালো বন্ধুরা, আমি শম্পা। আমার এই ছোট্ট চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা। কিছু কিছু জিনিসে না কারো কথা বেশি বেশি করে মনে পড়ে যায়। তোমাদের সাথে এমনটা হয়? গুড মর্নিং। এই যে সকাল সকাল আপলোড করতে এলাম। এই দেখো গাছে কত আম হয়েছে, দেখেছো? আমাদের এই আমটা না এই যে এই সময় হয়, মানে বছরে 2বার হয়, ভীষণ টক হয়। অ্যাকচুয়ালি হলো এই আমটা ওই যে চাটনি খাওয়ার আম। আবার দেখেছো এই যে চাল কুমড়ো গাছ তুলেছিলাম, তাতেও ফুল চলে এসছে। প্রচুর আম হয়েছে দেখছি, জানো এই ওপরে ছাদের থেকে ভালো দেখা যাচ্ছে। আমি যখন বিয়ে হয়ে এ বাড়িতে এলাম, আমার শাশুড়ি মা তখন কিন্তু খুব একটা শক্তপোক্ত ছিলেন না, বেশ একটু নড়বড়েই হয়ে গেছিলেন। তবে জানো তো, বয়সের দিক থেকে উনি একদমই নড়বড়ে ছিলেন না। মার শরীরটাই মার সাথ দিল না। তবে জানো তো, মার না মনের জোর ছিল প্রচণ্ড। আর আমি তোমাদের আগেই একটা ভিডিওতে বলেছিলাম, আমি না ঘুমাতে ভীষণ ভালোবাসি। ভোরবেলায় ঘুম থেকে উঠতে হবে এটা তো আমি ভাবতেই পারতাম না। তাই এই ভোরের কাজগুলো, মানে ফুল তোলা, ঘরের বাসি কাজ, আরও টুকিটাকি যে কাজগুলো থাকে, সেগুলো না মাই সবসময় করতো। খুব একটা প্রয়োজন না হলে আমি তেমনভাবে কখনো করিনি। আমি ঘুম থেকে উঠে এই যেমন জামা কাপড় কাচা, রান্না করা, সকালের খাবার তৈরি, এগুলো করতাম। তবুও জানো তো, এই যে সকালের খাবার তৈরি, রান্না দুপুরের, এগুলোও না মা অনেক দিন করেছে আমার বিয়ের পরে। তারপর একটা সময় আমার উপরে পুরো নির্ভরশীল হয়ে পড়লো আস্তে আস্তে। রান্না সংসার পুরোটাই ছেড়ে দিল আমার উপর। আমার শাশুড়ি মা ভীষণ ভালো রান্না করতো, জানো তো। নিরামিষ রান্না তো কোনো কথাই হবে না, দারুণ করতো। আর মা না মাছটা খেতে অতটা পছন্দ করতো না, তবুও রান্না করতো, সেটাও কিন্তু ভীষণই ভালো হতো। আমি যখন মাঝে মধ্যে বলতাম না, আজ একটু তুমি রান্না করো, বিশেষ করে ওলের ডাঁটা, এঁচোড়, সে যে এত ভালো হতো খেতে না, এখনও আমার মুখে লেগে আছে, জানো তো। তবে মা না আর করতেই চাইতো না, কেমন যেন শরীরটা পুরো ছেড়ে দিয়েছিল। আমাকে বলতো, তুমিই করো, তুমি যেমন করো ওটাই খেতে বেশি ভালো লাগে। তখন তো আর মার শরীরটা ভালো লাগতো না, ওই জন্যই হয়তো আর রান্নাঘরে ঢুকতে চাইতো না। তবে আমার শাশুড়ি মা জানো তো, খেতে কিন্তু ভীষণ ভালোবাসতো আমার মতো। আমি একটু মাছ মাংস খেতে বেশি ভালোবাসি, মা নিরামিষ খেতেই বেশি ভালোবাসতো। তবে খেতে ভালোবাসতো আমার মতো। আর জানো তো, তাকে যে রান্নাই করে দেওয়া হোক কখনো বলতো না খাবো না, যেটাই পেত পরম তৃপ্তি করে খেত। আর এইসব না মানুষকে খাইয়েও বেশ ভালো লাগে। মানে দেখবে, যাকে তুমি কিছু রান্না করে দেবে আর সে বেশ খুশি মনে তৃপ্তি করে খাবে, তাকে না বারবার খাওয়াতেও ভালো লাগে। আজ মার কথা এত করে কেন মনে পড়ছে জানো তো? সকালে ঘুম থেকে উঠে এই যে কাজগুলো করলাম না, এই কাজগুলো যে আমি করলাম সেটাতে অসুবিধা নেই। অসুবিধা হলো ঘরে হৃদকে ঘুম পাড়িয়ে এসেছিলাম, আর হৃদ উঠে গেলে আমাকে আবার তাড়াতাড়ি ছুটে যেতে হবে। মানে হৃদের পাশে বসে থাকার মতো কেউ একজন নেই যে যার ভরসায় আমি ঘরের বাকি কাজগুলো সেরে নিতে পারবো। আজ না তাই মার অভাবটা বড্ড বেশি করেই যেন মনে পড়ছিল। আমার বিয়ের পর থেকেই মাকে দেখেছি একাদশী করতো, তবে তখন আবার আমি করতাম না, জানো তো। আর মা না এরকম সবজি খেয়ে মোটেও একাদশী করতো না, রীতিমতো রুটি তরকারি এগুলো খেয়েই একাদশী করতো। সেটা যার যার মনের ব্যাপার, যে যেভাবে আর কি করতে চায়। তবে আমি কিন্তু একাদশীতে এই যে এই সবজিটাই খাই, ফোড়ন হলুদ এগুলো ছাড়াই। আর আমার শাশুড়ি মার আমার হাতে রান্নার মধ্যে সব থেকে প্রিয় খাবার একটা ছিল হলো উচ্ছে আলু কুমড়ো দিয়ে করতাম আমি, মানে এখনও করি। মা না ওই তরকারিটা খেতে ভীষণ ভালোবাসতো। মানে আমি এখনও যতবার ওই রান্নাটা করি, শুধু যেন মার কথাই মনে পড়ে। তবে তো আর মাকে খাওয়ানো একদমই সম্ভব নয়। তবে মা মন প্রাণ ভরে খেয়ে গেছে আমার হাতে, জানো তো। মানে এমন কোনো দিন হতো না যে আমি ওই তরকারিটা রান্না করেছি আর মা বলতো না যে আবারও একটু দাও। মা এত ভালোবাসতো খেতে। অনেক কথা বলে ফেললাম মাকে নিয়ে আজ, কেন জানি না আজ একদম মানে মার কথাই সকাল থেকে বারবার মনে পড়ছিল। হয়তো এই যে একা হাতে সমস্ত কাজগুলো করতে হয়, তার জন্যই মার কথা বারবার মনে পড়ছে। কেউ একজন থাকলে কি হয় বলো তো, নিশ্চিন্তে একটু কাজগুলো করা যায়। তবে সেটা আর এখন কোনো মতেই সম্ভব নয়। একা হাতেই যতটা সম্ভব গুছিয়ে কাজ করতে হবে। ওই যে তরকারিটা রান্না করলাম, আর মিমি আর হৃদের জন্য কিন্তু ভাত তরকারি এগুলোই রান্না হয়েছিল। তারপর দেখো একটু আম খেতে বসলাম। আর এখন তো আমার আম খাওয়ার সঙ্গী হৃদ, ভীষণ ভালোবাসে আম খেতে, জানো। তবে ওকে তো বেশি দেওয়া যায় না, একটু সামান্য আম দিয়ে ওকে বসিয়ে রাখার চেষ্টা করি। আর এই যে দেখো,
এই হলো ওর কাজ, কোনো গোছানো জিনিসই একদমই যেন দেখতে পারে না, একদম সাথে সাথে এলোমেলো করতেই হবে। এটা করতেই ও বেশি ভালোবাসে। আর আমিও যতবার এলোমেলো করে চেষ্টা করি সব জিনিসগুলো গুছিয়ে রাখার। ঘরগুলোও না এলোমেলো থাকলে একদমই যেন ভালো লাগে না, তাই যতটা সম্ভব সবসময় চেষ্টা করি ঘর বাড়িগুলো গুছিয়ে রাখার। আর ওই যে তখন আমটা খেলো না, এত ভালোবেসে আমটা খেয়েছে জানো না, একদম পুরো গায়ে যেন আমটা মাখিয়ে নিয়েছে। তাই আজ না অন্য দিনের তুলনায় একটু আগেই চান করিয়ে দিলাম। এখন আর তেমন কোনো কাজ নেই, কারণ রান্নাঘরের কাজ আজ একদমই কম ছিল, যেটুকু রান্না সকালবেলাই সেরে নিয়েছিলাম। তাই আজ আর ভিডিওটা বড় করলাম না, এখানেই শেষ করলাম। কাল আবারও ফিরে আসবো আরও একটা নতুন ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো, আর অবশ্যই অনেক অনেক আনন্দে থেকো। টাটা।